আমরা একদম প্রকৃতি মা হিসেবে আবাহন করছি। তো আমাদের এই অ্যাম্বিয়েন্সটার মধ্যে যেরকম কাজ ঠিক সেরকম যেন তাকে মা তাকে নিবিড়ভাবে আলিঙ্গন করে আছে গোটা প্রকৃতিকে। তার মধ্যে আমি সৌভিক পুজো দর্শন পুজোর আড্ডাকে সাথে নিয়ে আরও একবার চলে এসেছি দক্ষিণ কলকাতার আরেক স্বনামধন্য পুজো প্রাঙ্গণে। আছি আমরা তালতলা গ্রাউন্ড পল্লীমঙ্গল সমিতিতে। আসুন, পেয়ে গেছি আমরা ওখানকার শিল্পীকে, তো আলাপ করে নিই। নমস্কার দাদা, না একটু নামটা যদি বলেন। আমার নাম রিন্টু কোনার, আর এই প্যান্ডেলটার সঙ্গে আরেকটু আমার সহশিল্পী বন্ধু জড়িত আছে, তার নাম মধুসূদন। আচ্ছা দাদা, এই বছরের ভাবনা কি, দর্শকদের জন্য চমক কি? বহে নিরন্তর অনন্ত আনন্দধারা। আমরা প্রকৃতিকে আবাহন করছি। প্রকৃতির মধ্যে যে ঈশ্বরের রূপটা নিহিত আছে প্রত্যেকটা স্ট্রাকচারের মধ্যে, ফর্মের মধ্যে, কালারের মধ্যে, সেই রূপ ফর্মটাকে আমরা একটা ছান্দিক ওয়েতে অ্যাপ্লাই করছি আমাদের কাজে। আচ্ছা, তো প্রতিমায় কীরকম কি চমক থাকতে পারে? প্রতিমাটাকেও আমরা একদম প্রকৃতি মা হিসেবে আবাহন করছি। তো আমাদের এই অ্যাম্বিয়েন্সটার মধ্যে যেরকম কাজ ঠিক সেরকম যেন তাকে মা তাকে নিবিড়ভাবে আলিঙ্গন করে আছে গোটা প্রকৃতিকে। তার মধ্যে যেন আমরা স্নেহ ছায়া বড় হচ্ছি। তো মাও এই প্রকৃতির মধ্যেই মিলেমিশে একাকার হয়ে আছে। বাহ, অসাধারণ। তো দাদা, মানে আপনার কাছে শেষ প্রশ্ন, আমরা বর্তমান যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি তা মোটেই সমীচীন নয় আমাদের জন্য। একজন শিল্পী হিসেবে তোমার কি মতামত এই অনুযায়ী? অবশ্যই এটা খারাপ লাগার জায়গা। এই সামাজিক অবক্ষয়টা মেনে নেওয়া খুব ডিফিকাল্ট। আমাদের একটা খুব করুণ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। আসলে আমরা যারা শিল্পচর্চা করি তারা হয়তো অন্যান্য মানুষদের থেকে আমার মনে একটু বেশি সেন্সিটিভ হয়। তাই যে কোনো ছোটো ঘটনা আমাদের নাড়িয়ে দেয়। এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেছে, নাড়িয়ে দিয়েছে ভিতরটা জাস্ট। নিশ্চয়ই। তো আমরা আশা রাখছি প্রত্যেক বছরের মতন পল্লীমঙ্গল সমিতিতে মানুষের জনস্রোত আবার উপচে পড়বে। অনেক শুভেচ্ছা আপনাকে। আর দর্শক বন্ধুরা, এবছর কিন্তু আপনাদের তাহলে আসতেই হবে আরও একবার পল্লীমঙ্গল সমিতিতে। ধন্যবাদ।